কি বললে? রাজকুমার ব্যাং হয়ে গেছে? না না না, এ হতে পারে না, এ অসম্ভব। এবার কি হবে মহারাজ? আমার একমাত্র পুত্র, আমার একমাত্র সন্তান। শান্ত হও, অত বিচলিত হয়েও না রানী। আচ্ছা শর্মা, বলো তো সে কি করে আর কেনই বা ব্যাং হয়ে গেল? ওই মুনির অভিশাপে মহারাজ। মুনির অভিশাপে? কোন মুনির এত বড় স্পর্ধা যে? ক্ষিপ্ত হবেন না মহারাজ, যা হবার তা তো হয়েছে। উনি রেগে গেলে আমাদেরও যদি ব্যাং করে দেন। করলেই হলো। সে মুনির নাম জানো শর্মা? হ্যাঁ হ্যাঁ জানি, অগ্নিভূমুনি। চলো শর্মা, আমার সাথে চলো সেখানে। মুনির আশ্রমে যাবার পথে সব শুনবো তোমার কাছ থেকে। আর বিলম্ব নয়, চলো রানী। মহারাজ, আমাদের মন্ত্রী মানে শর্মার পিতাকে সঙ্গে নিলে হয় না? ওর মতো বিচক্ষণ। সেই ভালো, সেই ভালো। দাস দাসী প্রহরীকে না জানিয়ে মন্ত্রীকে সঙ্গে নেওয়াই ভালো। এ খবর গোপন রাখাই উচিত। প্রণাম মহর্ষি। মহারাজ আপনার সাথে দেখা করতে এসেছেন। দেখা করে আর কোনো লাভ নেই। ওকে ক্ষমা করুন মহর্ষি, ও নিতান্তই বালক। সুজিতকে তার আসল রূপ ফিরিয়ে দিন। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ওকে ক্ষমা করুন মহর্ষি, আপনার দুটি পায়ে পড়ি। যদি কোনো ভুল করে থাকে তো। আমাকে অবজ্ঞা করার শাস্তিও পেয়েছে। আমার অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারি না। আচ্ছা মহর্ষি, কোনো উপায় কি নেই আমার বন্ধুকে ফিরে পাওয়ার? আমার জন্যই সে আপনার কথা শুনতে পায়নি। সাজা বরং আপনি আমাকে দিন। উপায় একটা আছে। কি সে উপায়? সন্তানের মঙ্গলের জন্য আমি রাজ সিংহাসন ছাড়তেও রাজি আছি। আমি প্রাণ দিতেও রাজি আছি। তোমরা কেউ কি পারবে মনুষ্য জ্ঞান করে ব্যাঙের সাথে একটি রাত কাটাতে? নিশ্চয়ই পারবো। এ আর এমন কি? আমি সন্তান স্নেহে ব্যাংকে কোলে তুলে নেব। দেখো শেষমেশ পারো কিনা দেখো। যদি সত্যি সত্যিই পারো, তাহলে কুমার তার মানুষ রূপ ফিরে পাবে ঠিক আগের মতো। আর না হলে সারা জীবন তাকে ব্যাঙ হয়েই কাটাতে হবে। আমরা পারবো মহর্ষি। আমি 3 রাত্রি সময় দিলাম। কিন্তু ব্যাঙ রূপী কুমারকে পাবো কোথায়? ও ঠিক সময়ে হাজির হয়ে যাবে। আজ রাতে কার পালা? মহারাজ নিজে, হ্যাঁ মহারাজ নিজেই আজ ব্যাং রাজকুমারের সাথে রাত কাটাবেন। উনি কি পারবেন ব্যাংকে মানুষ হিসেবে, সন্তান হিসেবে মেনে নিতে? দেখাই যাক, একটা তো রাত। কোনো উপায় করলেন মহারাজ? উপায় হয়েছে, পরে বলছি। আগে লাফিয়ে এই থলেটায় ঢুকে পড়ো তো। মহারাজের সাথে আজ তোমায় রাত কাটাতে হবে।